ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আক্রমণ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য রাশিয়ার কাছে হার মেনে নেয়ারই বহিঃপ্রকাশ। এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ডেমোক্রেটিক সেনেটর জ্যাক রিড। তিনি আরো বলেন, এই ভাষা কোনো কূটনীতিকের ভাষা নয়। চাকরিচ্যুত অন্তত ৩০০ কর্মীকে আবারও নিয়োগের পরিকল্পনা করছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ। নাম প্রকাশে অনিচ্ছুক সংস্থাটির ৪ কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে দাবি করেছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে ১১ জন বিজ্ঞানী প্রশাসনের পক্ষ থেকে ফোন পাওয়ার কথা নিশ্চিত করেছেন। ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস এটিএফ এর ভারপ্রাপ্ত প্রধান হিসেবে এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেলকে নিয়োগ দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক সূত্রের বরাত দিয়ে এমন দাবি করেছে দেশের বেশ কয়েকটি গণমাধ্যম। আগামী সপ্তাহের শুরুতেই এ দায়িত্ব নিতে পারেন প্যাটেল। নিউ মেক্সিকোর আলবাকার্কি শহরে কার্টল্যান্ড এয়ারফোর্স বেজের বাইরে বন্দুক সহিংসতায় এক এয়ারম্যান নিহত ও অন্য একজন আহত হয়েছে। শনিবার রাতে ঘাঁটির একটি প্রবেশ পথে এই ঘটনা ঘটে। এক বিবৃতিতে কার্টল্যান্ড বেজের পক্ষ থেকে জানানো হয়, এটি কোনো সন্ত্রাসী হামলা নয়। লস অ্যাঞ্জেলেসের দাবানল উপদ্রুত এলাকার জন্য প্রায় $40 বিলিয়ন ফেডারেল সহায়তা চেয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। হাউস স্পিকার মাইক জনসন এবং হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির চেয়ার কংগ্রেসম্যান টম কোলকে লেখা চিঠিতে উপদ্রুত এলাকার পুনর্গঠনে এই তহবিল বরাদ্দের আহ্বান জানান তিনি। অধিকৃত ওয়েস্ট ব্যাংকের উত্তরাঞ্চল থেকে অন্তত 40,000 প্যালেস্টিনিয়ানকে বিতাড়িত করেছে ইসরায়েল। এদের কাউকে আর ওই এলাকায় ফিরতে দেয়া হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস। এদিকে রবিবার 2002 সালের পর প্রথমবারের মতো ওয়েস্ট ব্যাংকে ট্যাঙ্ক মোতায়েন করেছে আইডিএফ। পরবর্তী ধাপে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত প্যালেস্টিনিয়ান বন্দীদের মুক্তি স্থগিত করেছে ইসরায়েল। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়। আটক জিম্মিদের কোনো ধরনের অপমানজনক আনুষ্ঠানিকতা ছাড়া মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে বিবৃতিতে। জার্মানির 21তম পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় রবিবার সকাল 8টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। এবারের নির্বাচনে নতুন প্রায় 500,000 তরুণ ভোটার ভোট দিয়েছেন। বুথ ফেরত একাধিক জরিপ মতে জয়ের পথে এগিয়ে আছে ডানপন্থীরা। পদত্যাগ করেননি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। রবিবার রাতে একাধিক গণমাধ্যমকে নিজেই বিষয়টি নিশ্চিত করেন তিনি। এর আগে পতাকাবাহী গাড়িতে চড়ে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গিয়ে পতাকাবিহীন গাড়িতে ফিরে যাওয়ায় তার পদত্যাগের গুঞ্জন ওঠে। চ্যাম্পিয়ন্স ট্রফির বাঁচা মরার লড়াইয়ে ভারতের কাছে 6 উইকেটে হেরেছে পাকিস্তান। রবিবার প্রথমে ব্যাট করে 49.4 ওভারে 241 রান তোলে রিজওয়ানের দল। জবাবে বিরাট কোহলির অপরাজিত সেঞ্চুরিতে 7.3 ওভার বাকি থাকতেই 6 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।